ডিম খেতে তো আমরা সকলেই কম বেশি ভীষণ পছন্দ করি, আর এই রকম একটা রেসিপি থাকলে অন্য সব রেসিপি ছেড়ে এটাই বারে বারে বানাতে ইচ্ছা করবে। নমস্কার বন্ধুরা, মালয়েশিয়ায় বাঙালিয়ানায় সকলকে আরও একবার স্বাগত জানিয়ে আজ একটি দারুণ স্বাদের ডিমের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। রেসিপিটা বানানো অত্যন্ত সহজ এবং এতটাই সুস্বাদু হয় যে ভাত, রুটি, লুচি, পরোটা কিংবা পোলাও বা ফ্রাইড রাইসের সঙ্গেও দুর্দান্ত লাগে। চলুন তবে কথা না বাড়িয়ে রেসিপিতে ফিরে যাওয়া যাক। এখানে 7টা ডিম নিয়ে গাটা একটুখানি করে আমি কাট লাগিয়ে নিচ্ছি, তাহলে মশলাটা খুব সুন্দরভাবে ডিমের মধ্যে ঢুকে যায়। এবার একটা পাত্রে নিয়ে নিয়েছি 2টো বড় পেঁয়াজ। এবার তার সাথে নিয়ে নেব একটা বড় সাইজের টমেটো। এই পেঁয়াজ আর টমেটোটা আমরা একসাথে একটা স্মুথ পেস্ট তৈরি করে রেখে দেব। আর নিয়ে নেব 8 থেকে 10 কোয়া মতন রসুন আর 1.5 ইঞ্চি মতন আদা। এটাকেও একটা পেস্ট তৈরি করে নিয়ে নিতে হবে। এই মশলাগুলো আগের থেকে রেডি করা থাকলে 10 থেকে 15 মিনিট কিন্তু সময় লাগে। এবার নিয়ে নিচ্ছি 4 চামচ পরিমাণে টক দই। তার সাথে দিয়ে দেব 8 থেকে 10টা মতন কাজু বাদাম। এটাকেও একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। এবারে কড়াই বসিয়ে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ সাদা তেল। তারপরে আগের থেকে কেটে রাখা 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি আমি দিয়ে দিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই বাড়িয়ে নেবেন। তারপরে ভালো করে পেঁয়াজটাকে নাড়াচাড়া করে এটাকে আমরা বেরেস্তা তৈরি করে নেব। বেরেস্তা ভাজার সময় প্রথমে গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়িয়ে নিতে হয়, তাহলে পেঁয়াজটা বেশ সুন্দরভাবে ভাজা হয়ে যায়। একটু সময় নিয়ে বেরেস্তা ভাজলে পরে বেশ সুন্দরভাবেই ভাজা হয় আর খাওয়ার সময়ও কিন্তু বেশ ভালো লাগে। দেখুন, ঠিক এই রকম কালার চলে আসলে বেরেস্তাগুলোকে আমরা নামিয়ে নেব। একটা টিস্যু পেপারের উপরে বেরেস্তাটা নামিয়ে নিলে তেলটাও সোক হয়ে যায় আর বেরেস্তাগুলোও কিন্তু বেশ ঝরঝরে থাকে। বেরেস্তা তোলা হয়ে গেলে যেই তেল ছিল তার মধ্যে আমরা দিয়ে দেব ডিমটা। এবার ডিমটা দেওয়া হয়ে গেলে ডিমটাকে একটু নাড়াচাড়া করে হালকাভাবে ভেজে নিতে হবে, যেন বেশি রং না ধরে সেই দিকে খেয়াল রাখবেন। আর আমরা কিন্তু ডিমে নুন বা হলুদ কোনোটাই ব্যবহার করব না। দেখুন, ডিমটা ভাজা হয়ে গেছে। এবার ডিমগুলোকে আমি একে একে তুলে নিচ্ছি। আজকে যারা প্রথম ভিজিট করছেন তাদেরকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এবার ডিমটা তুলে নিয়ে এর মধ্যে কিছু গোটা মশলা দিলাম, যেমন এলাচ, লবঙ্গ, দারচিনি আর একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিয়েছি। লঙ্কাটা যাতে ঠিকভাবে ভাজা হয় সেই দিকে খেয়াল রেখে একটা সুন্দর স্মেল আসলে আগের থেকে পেস্ট করে রাখা টমেটো আর পেঁয়াজের পেস্টটা দিয়ে দেব। এবার এটা দিয়ে সুন্দর নাড়িয়ে চাড়িয়ে যাতে জলটা একটু টেনে আসে সেই পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমার চ্যানেলের পুরনো বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা আমাকে এতটা সাপোর্ট করার জন্য। জলটা টেনে গেলে এবার আদা রসুনের পেস্টটা আমরা দিয়ে দেব। তারপরে আরও কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিয়ে যাতে মশলাটা সুন্দরভাবে ভাজা হয় সেই দিকে খেয়াল করব। এক থেকে 2 মিনিট পরে মশলাটা থেকে জলটা শুকিয়ে গেলে কিছু মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, হাফ চামচ লবণ আর দিচ্ছি 1 চামচ পরিমাণে চিনি। চিনিটা দিলে স্বাদটা কিন্তু বেশ সুন্দর ব্যালেন্স হয়। তারপর সামান্য পরিমাণ জল দিলাম যাতে তলায় মশলাটা না ধরে যায়। একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে মশলাটা ভালো করে মিলিয়ে মিশিয়ে নিতে হবে। তারপরে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, যাতে রঙটা বেশ সুন্দর আসে। আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগলে সকলের সাথে শেয়ার করবেন আর লাইক, শেয়ার, কমেন্টস করতে একদমই ভুলবেন না। আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এবার এর মধ্যে দিয়ে দিলাম টক দই আর কাজু বাদামের পেস্ট। তারপর বেশ কিছুক্ষণের জন্য নাড়িয়ে চাড়িয়ে নেব এবং উপর থেকে তেল ছাড়া অবধি অপেক্ষা করব। 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করতে করতে দেখবেন তেলটা কিন্তু উপর থেকে বেশ সুন্দরভাবে ছেড়ে এসেছে। দেখুন,
কত সুন্দর তেলটা উপর থেকে ছেড়ে এসেছে, তার মানে আমাদের মশলাটা বেশ সুন্দরভাবেই কষানো হয়ে গেছে। কারা কারা ডিম খেতে ভালোবাসেন বা ডিম প্রেমী অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তেল ছেড়ে আসলে আগের থেকে ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম। এখানে আলুটা আপনারা স্কিপও করতে পারেন। আলু দেওয়া হয়ে গেলে মশলার সাথে আরও একবার ভালো করে আমরা কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এর মধ্যে আগের থেকে ভেজে রাখা ডিমটাও দিয়ে দিতে হবে। এবার ডিম আর আলু দিয়ে বেশ সুন্দরভাবে কষিয়ে নিতে হবে আরও একবার। ডিম আর আলুটা বেশ সুন্দরভাবেই কষে গেছে, তাই এবার আমি জলটা ব্যবহার করছি। যতটা পরিমাণ গ্রেভি রাখতে চান সেই অনুপাতে জলটা দেবেন। জলের পরিমাণটা ঠিকভাবে দেওয়া হয়ে গেলে একটি জায়ফল নিয়ে একটি গ্রেটারের সাহায্যে ঘষে এর গুঁড়োটা ঝোলের মধ্যে দিয়ে দিতে হবে। এই জায়ফলের গুঁড়োটা এই রেসিপিতে কিন্তু একটি মারাত্মক কাজ করে, এত সুন্দর ফ্লেভার এনে দেয়, রেসিপিটা একটা আলাদা মাত্রা নিয়ে আসে। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে যে আগের থেকে বেরেস্তাটা আমরা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিতে হবে। বেরেস্তা দিয়ে কিছুক্ষণ ফুটে উঠলে পরে দিয়ে দেব 1 চামচ পরিমাণে ঘি। তারপর আরও কিছুক্ষণের জন্য গ্যাসের ফ্লেমটা কমিয়ে ফুটিয়ে নিতে হবে। তাহলেই রেডি হয়ে যাবে আমাদের দুর্দান্ত স্বাদের ডিমের রেসিপি। রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। ভাত, রুটি, লুচি, পরোটা, নান, ফ্রাইড রাইস সব কিছুর সঙ্গে জাস্ট দুর্দান্ত লাগে। ঢাকনা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিতে হবে 30 মিনিট। 30 মিনিট পরে দেখুন কত অপূর্ব কালার এসেছে। এবারে একটা প্লেটে আমি পরিবেশন করে নিচ্ছি। একবার অন্তত আমার মতন প্রসেসে বাড়িতে বানিয়ে জানাবেন কেমন লাগলো। ভাত, রুটি, লুচি, পরোটা, নান, কুলচা কিংবা ফ্রাইড রাইসের সঙ্গেও দুর্দান্ত লাগে। এভাবে একবার বানিয়ে দেখবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্টস করবেন। আজকে আমার চ্যানেলে যারা প্রথম ভিজিট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা এতক্ষণ ভিডিওটা ধৈর্য নিয়ে দেখার জন্য। এবং রেসিপিটা ভালো লাগলে সকলের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর পুরনো বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা আমাকে এতটা সাপোর্ট করার জন্য। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক আনন্দে থাকবেন। আমি পিয়ালি আসছি পরের নতুন আরেকটি ভিডিও নিয়ে।